1,22,00,000 টাকার রাস্তা চুরি অভিযোগ নিয়ে মুর্শিদাবাদ থানার গ্রামবাসীরা। মুর্শিদাবাদ থানার তেতুলিয়া গ্রাম পঞ্চায়েতের ইন্দ্রডাঙ্গা এলাকায় রাস্তা নির্মাণকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গ্রামবাসীদের অভিযোগ 1380 মিটার দীর্ঘ একটি রাস্তা নির্মাণের জন্য 1,22,72,600 টাকা বরাদ্দ হলেও প্রকল্প অনুযায়ী নির্ধারিত স্থানে রাস্তার কাজ করা হয়নি। অভিযোগ অনুযায়ী রাস্তার নির্মাণ কাজ হওয়ার কথা ছিল ইন্দ্রডাঙ্গা পিচ রোড থেকে উনিয়াপুকুর এলাকার মোস্তাফা শেখের জমি পর্যন্ত, কিন্তু অজ্ঞাত কারণে ওই নির্ধারিত রুটে রাস্তা নির্মাণ না করে ইন্দ্রডাঙ্গার একটি ইটভাটার দিক থেকে কাজ শুরু করা হয়। ফলে প্রকল্পের আসল রাস্তার একটি বড় অংশ কার্যত বঞ্চিত হয়েছে বলে দাবি স্থানীয়দের। গ্রামবাসীদের অভিযোগ, বিষয়টি নিয়ে তারা একাধিকবার সংশ্লিষ্ট দপ্তর ও জনপ্রতিনিধিদের কাছে অভিযোগ জানালেও কোনো সুরাহা মেলেনি। অবশেষে এলাকাবাসীরা একত্রিত হয়ে মুর্শিদাবাদ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। থানা সূত্রে জানা গেছে, অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত করা হবে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। স্থানীয়দের আরও দাবি, অতীতে এই রাস্তা নিয়ে প্রশ্ন তোলায় অভিযোগকারীদের বিভিন্নভাবে হেনস্থার শিকার হতে হচ্ছে। তাদের অভিযোগ, তৎকালীন শাসক দলের কিছু জনপ্রতিনিধি ও সমর্থকরা প্রতিবাদীদের উপর চাপ সৃষ্টি করেছিলেন। উল্লেখ্য যে রাস্তা নির্মাণ নিয়ে বিতর্ক তৈরি হচ্ছে সেই রাস্তার উপরই অবস্থিত একটি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র, একটি প্রাথমিক বিদ্যালয় এবং একাধিক সরকারি প্রকল্পের ইউনিট। ফলে রাস্তার সঠিক নির্মাণ না হয় সাধারণ মানুষের পরিষেবা পাওয়ার ক্ষেত্রেও সমস্যা তৈরি হয়েছে বলে দাবি এলাকাবাসীর। এখন তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা সামনে আসে কিনা এবং অভিযোগের ভিত্তিতে প্রশাসন কি পদক্ষেপ গ্রহণ করে সেদিকেই তাকিয়ে রয়েছে গোটা এলাকা। স্কিম চুরি করে নিয়েছে, এই রাস্তার স্কিমকে মাঠের রাস্তায় করেছে টাকা খাওয়ার জন্য, টাকার আত্মসাৎ করার জন্য এখান থেকে এই সব মেম্বারেরা। হ্যাঁ, এখানে জেলা পরিষদ এবং দুজন গ্রাম পঞ্চায়েত আছে এবং তারা এই তৃণমূল বাহিনী মস্তান, এরা বুথ সভাপতি, এরা সব মিলে ওই এই রাস্তার মানে গ্রামের রাস্তাকে মাঠের রাস্তায় নিয়ে যে স্কিমটাকে চুরি করেছে। মানে এক হাঁটু জল জমে থেকে মানে টুকটুকি চালকরা টুকটুকি যে প্যাসেঞ্জার নিয়ে যায়, 2-3 জনের পা ভেঙে গেছে। মানে একদম বিচ্ছিরি রাস্তার অবস্থা। তো পথশ্রী 3 বলে একটা যে প্রকল্প ছিল বিগত সরকারে, ওই সরকারের আমলে রাস্তাটা করা। এই যে দেখছেন আপনি, এই পিচ রোড হইতে কুনিয়াপুর থেকে মুস্তাকিম শেখের বাড়ি অব্দি একটা 1 কোটি কত সামথিং 1.13 মানে 1,22,72,000 টাকা এখানে দেখছি এই টাকাটা বরাদ্দ হয় এই রাস্তার জন্য। কিন্তু কিছু মেম্বার বলুন, কিছু গুন্ডা মস্তান তাদের আত্মসাৎ করার লেগে কন্ট্রাক্টরকে চাপ দেয় এবং এই রাস্তার বদলে মাঠের যে জনসব মানে মানুষজন কিছু নাই, মাঠের রাস্তা তারা করে। এবং যখন জানতে পারে তো গ্রামের মানুষজন মানে এটা বাধা সৃষ্টি করে এবং এই বিগত 5-6 মাস ধরে এই রাস্তার অচল অবস্থায় পড়ে আছে, মাল মেটেরিয়াল সব পড়ে আছে। গ্রামবাসীরা মানে জোরপূর্বক বাধা দেয় যে তখন থেকে রাস্তাটা পড়ে আছে। আর আমরা বিডিও সাহেবকে লিখিতভাবে জানিয়েছিলাম বিগত ডিসেম্বর মাসে তো তার থেকে শুরু হওয়া কিছু পাইনি। আমরা এটা প্রশাসনের কাছেও দৃষ্টি আকর্ষণ করছি যে প্রশাসন কি করছে। এবং তারা মোটামুটি ইন্দ্রডাঙ্গার মোড় হইতে খুনিয়াপুকুর মুস্তাকিম শেখের বাড়ি পর্যন্ত 1.38 মিটার, 1 কিলোমিটার মোটামুটি সামথিং, 1.5 কিলোমিটার সামথিং রাস্তাটা স্যাংশন হয়েছে। কিন্তু এই রাস্তাটাকে ঘুরিয়ে নিয়ে চলে গেছে মাঠের রাস্তায়। কিছু মেম্বার, আমাদের জেলা পরিষদের মেম্বার আছে, কিছু জড়িত আছে আমাদের গ্রামের মেম্বার, ঠিক আছে। সুতরাং জিও ট্যাগটা আমাদের এইটার বদলে ওখানে করিয়েছে ওরা, ঠিক আছে। জিও ট্যাগটাকে চেঞ্জ করে দিয়েছে, ঠিক আছে, চেঞ্জ করেছে। তো এই রাস্তার ভেতর যেমন একটা স্বাস্থ্য কেন্দ্র আছে, প্লাস একটা আমাদের হাই মাদ্রাসা আছে খুনিয়াপুকুরে। এখানে ছাত্রছাত্রীদের আসতে খুবই সমস্যা, মোটামুটি একদম বিচ্ছিরি অবস্থা রাস্তার, অনেকজনের হাত পাও ভেঙেছে, ঠিক আছে। আমরা একটাই কথা বলতে চাই, যে কন্ট্রাক্টর কাজ করছে ওনাকে অনেকবার কন্ট্যাক্ট করার চেষ্টা হয়েছে, তিনি ফোন ধরেননি, ঠিক আছে। আমরা ওনাকেও এই ভিডিওর মাধ্যমে হয়তো খবরের মাধ্যমে আমরা জানাতে চাই যে আপনারা আসুন, কাজ করুন। আমরা জানি আপনি টাকা হয়তো আপনার কাছে চেয়েছে বা কিছু এরকম একটা রফা হয়েছে, আমরা বলবো কাউকে কোনো টাকা লাগবে না, ঠিক আছে। গ্রামের মানুষ আপনার সাথে আছে, গ্রামের মানুষ আপনার সঙ্গে থাকবে, দাঁড়িয়ে থেকে আপনার কাজ তুলে দেবে, কেউ আপনাকে কিছু বলবে না। আর আমাদের যে নতুন সরকার আছে, নতুন সরকারের কাছেও একটা আবেদন, ঠিক আছে, আমাদের রাস্তাটা যেন ভালো করে সুন্দরভাবে করা হোক, ঠিক আছে। কি হয়েছে আপনাদের? আমাদের এই রাস্তাটা প্রায় 6 মাস আগে স্যাংশন হয়েছিল। সেই স্যাংশনের জন্য আমরা মানে ভিডিও কাছে অবজেকশন দিয়ে এসেছিলাম। মানে এই রাস্তা চুরি করে মেম্বার, জেলা পরিষদের মেম্বার, কর্মদক্ষ এরা রাস্তাটাকে অবৈধভাবে মাঠের একটা রাস্তা সেটা জিওট্যাগ করে। আর আমাদের রাস্তার নামকরণ এবং আমাদের রাস্তা যেখান থেকে স্টার্ট ইন্দ্রডাঙ্গার মোড় হচ্ছে আছে,
আর নেবগড়ের মুস্তাকিমের বাড়ি পর্যন্ত সেনসেন হয়। এই রাস্তাটাকে নিয়ে যাচ্ছে নুনাগা বকুলতলা থেকে আপনার রমনার ভাটা মানে স্টার্ট করার জন্য ওরা জিও ট্যাগটা চুরি করে। কে করেছিল এটা? এই মেম্বার প্রধানরাই করেছে। কোন মেম্বার? প্রধান করেনি, মেম্বার মেম্বার জেলা পরিষদের মেম্বার এবং গ্রামের মেম্বার টিএমসি। এই বিষয় নিয়ে আজকে থানায় আপনারা অভিযোগ করেছেন। আজকে থানা আমরা যে বিষয়টা লিখেছি মানে রাস্তা আমাদের যে রাস্তা জামতলাপাড়া পিচ হইতেই মুস্তাকিমের বাড়ি পর্যন্ত রাস্তাটা হওয়ার কথা ছিল, সেই রাস্তাটা ওরা অন্য রাস্তায় জিওটক কাটিয়ে 1,72,00,000 টাকায় 23 লাখ টাকার রাস্তাটাকে অন্য রাস্তায় মানে আমাদের রাস্তা বাদ দিয়ে অন্য রাস্তায় মাঠে একটা রাস্তা পাল্টিয়ে দিয়ে ওরা রাস্তার কাজ শুরু করে গেল। এটা আমরা জানতে পারি, প্রধানের থ্রুতে জানতে পেরে আমরা রাস্তাটা বাধা দিই। বাজার 6-7 মাস থেকে রাস্তা বন্ধ হয়ে পড়ে আছে। হ্যাঁ, এবার ওই রাস্তা করতেছে আমাদেরকে ওই তৃণমূলের নিম্বার বুথ সভাপতি তারা আমাদেরকে হুমকি মারছে, কোন বাপের বেটা কে আছে রাস্তা কি করবে দেখে আমরাই করবো, পারলে ঠাগায়ে এই ইয়ারালি, তারপর এই মাফিকুল, ওই জেলা মগরেব, হ্যাঁ জেলা পরিষদ নিম্বার, আর আপনার এই একটা কি বলবি জানবো কি, হ্যাঁ আমাদের প্রতিবাদ করতে গেলে আমাদের ঠেট করছে রাস্তায়, যে কে করছে দেখছি, কে কার কত মাথা আছে, এই ধরনের কথাবার্তা ধরুন করছে। হ্যাঁ, আমাদের রাস্তায় খুবই অবস্থা খুবই খারাপ, একেবারে এমন রাস্তায় 1 হাঁটু জল দিয়ে পড়ে রাস্তায় 3টা স্কুল আছে, একটা স্বাস্থ্য বিভাগ আছে, ক্লাব আছে, স্বাস্থ্য কেন্দ্র আছে, ক্লাব আছে, ছেলে পেলে লাইব্রেরি আছে, ছেলে পেলে ধরুন স্কুল যাতায়াত করতে পারছে না, কাদা পানিতে অসুবিধা পড়ে যাচ্ছে, হ্যাঁ সাইকেল নিয়ে পড়ে যাচ্ছে, হ্যাঁ 1.5 কিলোমিটার রাস্তা এরকম অবস্থায় আমাদের পড়ে আছে। এই অবস্থায় আমরা তাই আমরা থানায় এসে প্রশাসন ভিডিওকে জানিয়েছিলাম আজকে 5-6 মাস আগে, কোনো কাজই হয়নি। আজকে আবার আমরা থানায় পুনরায় অবজেকশন দিলাম। ডিসেম্বর মাসে আমরা ভিডিওর কাছে গিয়েছিলাম। মূলত ইন্দ্রডাঙ্গার যে রাস্তাটা পিচ রাস্তা হইতে মুস্তফা শেখের জমি পর্যন্ত 1 কিলোমিটার 380, 1 কিলোমিটার 380, যার আনুমানিক ব্যয় হচ্ছে 1,22,00,000 টাকা এবং 1,22,72,000 টাকা। এই রাস্তাটাকে কিছু যাদের বেনিফিটেড আছে, যেমন জেলা পরিষদের মেম্বার, কুনিয়াপুকুরের মেম্বার প্লাস বুথ সভাপতি এবং ইন্দ্রডাঙ্গার মেম্বারের স্বামী, এরা মিলে একটা চক্রান্ত করে ভুয়ো জায়গা জিও ট্যাগ করে, যে রাস্তাটা মাঠের মধ্যে ভাটায় যে শেষ হয়, কিন্তু গ্রামে 3-3টে স্কুল এবং 1টি স্বাস্থ্যকেন্দ্র এবং তাছাড়াও একটি ক্লাব লাইব্রেরি আছে, যেখানে নিত্য যাতায়াত খুব অসুবিধা মানুষের। এবং আমাদের গ্রামে বলতে গেলে এখন বর্ষার সময় অ্যাম্বুলেন্স পর্যন্ত যায় না, যা প্রসূতি মা তাদের বিশাল খারাপ অবস্থা। অনেক সময় আমরা দেখেছি, এর আগের বার আমরা বিভিন্ন মিডিয়াতে ছবি হয়েছে যে খাটিয়াতে করে যারা প্রসূতি মা তাদেরকে নিয়ে আসতে হয়েছে। আপনারা এই ছবি করেছেন। আমরা বিগত এই 5-6 মাস থেকে লাগাতার আমরা আন্দোলনের মাধ্যমে আছি। কত অবরোধ হয়েছে, তখন আমাদের প্রশাসনের তরফ থেকে গুদিয়া ফাঁড়ির মজ্জেম হোসেন কথা দিয়েছিলেন এবং সেই মতো বিডিও অফিসে আমরা এসেছিলাম, কিন্তু এখন পর্যন্ত আমরা সুরাহা হয়নি। এখন আমরা দেখছি বিগত নির্বাচনের আগে পর্যন্ত, নির্বাচনের আগে তারা রাস্তা করার জন্য তোড়জোড় শুরু করেছিল এবং ভাটাতে যেসব মাল পড়ে আছে রাস্তার সরঞ্জাম তারা নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করেছিল। গ্রামবাসীরা সেটা রুখে দিয়েছেন। আমরা চাইছি যে এই রাস্তা না করে ওই মাল যেন কোনো মতে না যায় এবং এই বর্ষার মধ্যে যেন রাস্তা হয়, তার সুব্যবস্থা করার জন্য আমরা আইসি সাহেবের কাছে গিয়েছিলাম। আইসি সাহেব ইনকোয়ারি করবে এটা কথা দিয়েছেন এবং সেই মতো আমরা আশা করছি এই রাস্তা আমরা করব এবং যারা দোষী তাদের আমরা কঠোর শাস্তি দাবি করছি।